জয় যিশু বন্ধুরা, প্রত্যেকে কেমন আছো? আশা করি প্রত্যেকে ঈশ্বরের অনুগ্রহে সুস্থ স্বাভাবিক আছো, ভালো আছো। প্রত্যেকে ইউটিউব চ্যানেল ঈশ্বরের গৌরব প্রশংসা স্বাগতম। মহান জীবিত ঈশ্বরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। উনি আমাদের সুস্থ স্বাভাবিক রেখেছেন এবং আরেকটি বার উনি আমাদের সুযোগ করে দিয়েছেন এই ইউটিউব ভিডিওর মাধ্যমে আমরা আত্মিকভাবে সহযোগিতা করতে পারছি। আজকে ঈশ্বর আমাদের খুব সুন্দর একটা বিষয়বস্তু রেখেছেন এবং ঈশ্বর আমাদের প্রত্যেকেই আজকে শেখাবে যে ওনার বাক্য দ্বারা ঈশ্বরের বাক্য প্রচারে ভয় এবং লজ্জা করব না। ঈশ্বরের বাক্য প্রচারে ভয় এবং লজ্জা করো না। তো আজকের বিষয়বস্তুতে যাওয়ার আগে তো আমি প্রত্যেকের কাছে এটাই রিকোয়েস্ট করব যে আপনারা যদি এখনও এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, যাতে ঈশ্বরের বাক্য সর্বপ্রথম আপনাদের ফোনে নোটিফিকেশন চলে যায়। এবং অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন, যাতে ঈশ্বরের বাক্য আমার বলতে, ভিডিও বানাতে আরও আমি এনকারেজ হই, উৎসাহিত হই এবং যাতে ইউটিউব এই ভিডিওটা আরও শেয়ার করে দেয়। তো অবশ্যই আপনারা সাহায্য করবেন। আমি বিশ্বাস করি আপনারা ঈশ্বরের বাক্যের সাথে আছেন এবং ঈশ্বরের বাক্যে কার্যকারী হবেন। আসুন আমরা ঈশ্বরের বাক্য থেকে দেখব যে ঈশ্বরের বাক্য আজকে আমাদের জন্য কি আত্মিক খাবার রেখেছে। এবং এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ যে আমাদের জানা দরকার যে আমরা ঈশ্বরের বাক্য যখন প্রচার করি বাইরে, অনেকে এরকম আছে যে ঈশ্বরের বাক্য প্রচার করার সময় তারা ভয় পায়, লজ্জা করে বা অনেক কিছু চিন্তা ভাবনা করে। তো এই সমস্ত বিষয়বস্তু নিয়ে আমরা ঈশ্বরের সাথে আজকে এখন এই বাক্যের মাধ্যমে ধ্যান করব। মনে রাখবেন, ঈশ্বরের বাক্য যখন আমরা পড়ছি সেরকম নয়, ঈশ্বরের বাক্যে আমাদের ধ্যান করতে হবে এবং সেই বাক্যে কার্যকরী হতে হবে। তো আসুন আজকে আমরা ভিডিওর মাধ্যমে জানবো আমরা কিভাবে ঈশ্বরের বাক্যে ধ্যান করব, কার্যকরী হব এবং এই বিষয়বস্তু আমরা শিখব। তো প্রভু যীশুখ্রিস্ট আমাদেরকে কি বলেছেন সেটা প্রথমে দেখব। যে প্রভু যীশুখ্রিস্ট আমাদের বলেছেন মথি লিখিত সুসমাচার তার 10 অধ্যায় তার 28 পদে প্রভু যীশু এরকম বলছেন, আর যাহারা শরীর বধ করে কিন্তু আত্মা বধ করিতে পারে না, তাহাদেরকে ভয় করিও না, কিন্তু যিনি আত্মা ও শরীর উভয় নরকে বিনষ্ট করিতে পারেন, বরং তাহাকেই ভয় করো। আমিন। ঈশ্বরের বাক্যে আশীর্বাদ করুক। তো এখানে ঈশ্বরের বাক্য খুব স্পষ্টভাবে ক্লিয়ারলি বলছে যে যারা শরীর বধ করতে পারে, অর্থাৎ যারা শরীরে দুঃখ, কষ্ট, অত্যাচার দিতে পারে বা বধ করে দিতে পারে, অর্থাৎ যে যদি আমাদেরকে মেরেও ফেলে, যদি আমরা ঈশ্বরের বাক্য প্রভু যীশুর সুসমাচার নিয়ে আমরা জগতের মধ্যে যাই, এই জগতের মধ্যে আমরা প্রত্যেকে জানি অনেক প্রকার জাতি, ধর্ম, দেশ বিদেশের অনেক প্রকার স্বভাবের মানুষ আছে। তো আমরা যদি তাদের মাঝে প্রভু যীশুর সুসমাচার নিয়ে যাই, অবশ্যই অনেকে আমাদের অপমান করবে, অনেক কিছু খারাপ কথা বলবে এবং এমনকি আমাদেরকে পানে মেরে দিতেও পারে। ঠিক আছে? তো ঈশ্বরের বাক্য এটা বলছে, এটা বাস্তবে ঘটছে। ঠিক আছে? তো যদি আমাদেরকে এরকম সিচুয়েশান আসে যে আজকে আমাদের প্রভু যীশুর জন্য আমাদের মৃত্যুবরণও করতে হয়, তো আমরা যেন হাসি মুখে মৃত্যুবরণ করি। তার কারণ প্রভু যীশু খ্রিস্টই বলেছেন যে আমার জন্য আপন প্রাণ হারায় সে জীবন পাবে, সে জীবন পাবে। মানে যে প্রভু যীশু খ্রিস্টের জন্য নিজের প্রাণও এই জগতে দিয়ে দেবে, সে একদিন অনন্ত জীবন পাবে, সে স্বর্গে যাবে। আমিন। তো বলছে যে তাহাদেরকে ভয় করিও না, সেই মনুষ্যকে ভয় করিও না যারা আমাদের বিরোধ করে, তাদেরকে ভয় করতে বারণ করছে প্রভু যীশু খ্রিস্ট। বরং প্রভু যীশু খ্রিস্ট বলছেন যে তাকে ভয় করো যে কিনা আমাদের শরীর এবং আত্মা দুটোকেই নরকে পাঠাতে পারে। এক কথায় বলতে গেলে আমরা ঈশ্বরকে ভয় করব, কোনো মানুষকে ভয় করব না। আমরা ঈশ্বরকে ভয় করব, কোনো মানুষকে ভয় করব না। তার কারণ মানুষ আমাদের এই শরীরটা, এই রক্ত মাংসতে আমাদের আঘাত করতে পারবে, কিন্তু ঈশ্বর রক্ত মাংসের সাথে সাথে আত্মাটাকেও নরকে বিনষ্ট করে দিতে পারে। ঠিক আছে? তো সেই জন্যে আমরা কোনো মানুষকে ভয় করব না। এক কথায় বলতে গেলে যে আমরা যদি বলি সর্বোপরি ঈশ্বরের বাক্য প্রচার করার সময় আমরা ভয় করব না, আমরা ঈশ্বরের উপর নির্ভর করব। ঠিক আছে? আমরা শুধুমাত্র ঈশ্বরকে ভয় করব। তারপরের বাক্য দেখব গীতসংহিতা 56 অধ্যায় 4 পদ। সেখানে রাজা দাউদের দ্বারা ঈশ্বর এরকম প্রকাশন দিচ্ছেন। রাজা দাউদ লিখছেন যে ঈশ্বরে আমি তাহার বাক্যের প্রশংসা করিব, আমি ঈশ্বরে নির্ভর করিয়াছি, ভয় করিব না, মাংসপিণ্ড আমার কি করিতে পারে। আমিন। তো রাজা দাউদ এখানে লিখছেন যে আমি ঈশ্বরের বাক্যের গৌরব প্রশংসা করব, আমি ঈশ্বরের বাক্যের গৌরব প্রশংসা করব, আমি ঈশ্বরে নির্ভর করিয়াছি, ভয় করিব না, মাংসপিণ্ড আমার কি করিতে পারে। তো
রাজা দাউদ লিখছেন যে ঈশ্বরের বাক্যে আমি গৌরব প্রশংসা করবো। আমি ঈশ্বরে নির্ভর করেছি, আমি ঈশ্বরে নির্ভর করিয়াছি, ভয় করিব না, মাংসপিণ্ড আমার কি করিতে পারে। আজকে আমাদের জীবনে দেখতে হবে আমরা কি ঈশ্বরের ওপর নির্ভর করেছি না কোনো মানুষের ওপর নির্ভর করেছি। আমরা কি ঈশ্বরকে খুশি করছি না কোনো মানুষকে খুশি করছি। যদি আমরা মানুষের ওপর নির্ভর করে থাকি, যদি আমরা মানুষকে খুশি করার চেষ্টা করি, তো এখনই আপনাকে আমাকে পরিবর্তন হতে হবে। এখনই আপনাকে আমাকে পরিবর্তন হতে হবে যাতে আমরা ঈশ্বরের ওপর নির্ভর করি এবং ঈশ্বরের বাক্যের গৌরব প্রশংসা করি, যাতে ঈশ্বরকে আমরা খুশি করার চেষ্টা করি। তো সেই জন্যে আমরা কোনো মানুষকে ভয় করব না, আমরা কোনো মানুষকে ভয় করব না। মাংসপিণ্ড আমাদের কী করতে পারে? মাংসপিণ্ড অর্থাৎ যে মানুষ আমাদের বিরোধ করবে, আমাদের বাধা দেবে, আমাদেরকে পানে মেরে ফেলবে, এর থেকে বেশি কিছু পারবে না। কিন্তু তিনি সর্বশক্তিমান মহান জীবিত ঈশ্বর আছেন, প্রভু যীশু খ্রিস্ট, যিনি আমাদের প্রত্যেকের পাপ ক্ষমা করেছেন। উনি বলেছেন, তোমরা যদি আমার পেছনে চলো, তোমরা যদি আমাকে অনুসরণ করো, যদি আমার পথে চলো, তুমি নিশ্চয়ই জীবিত হবে, তুমি নিশ্চয়ই অনন্ত জীবন পাবে। তুমি এই জগতে মরে যাবে, কিন্তু আমার জন্য আমাকে অনুসরণ করার জন্য তুমি একদিন অনন্ত জীবন পাবে, গ্যারেন্টি। তা আমি বলছি না, ঈশ্বরের বাক্য বলছে। আমিন। তো সেই জন্যে আমাদের কী করতে হবে? ঈশ্বরের ওপর নির্ভর করতে হবে, আমাদের ঈশ্বরের ওপর নির্ভর করতে হবে। তারপরে দেখব 2 তিমথিও তার 4 অধ্যায় 2 পদ। সেখানে সাধু পৌল উনি তিমথিওকে লিখছেন, সেখানে ঈশ্বরের বাক্য এরকম প্রকাশন দিয়েছেন ওনাকে, যে উনি লিখছেন, তুমি বাক্য প্রচার করো, সময়ে অসময়ে কার্যে অনুরক্ত হও, সম্পূর্ণ সহিষ্ণুতা ও শিক্ষাদান পূর্বক অনুযোগ করো, ভর্ৎসনা করো, চেতনা দাও। আমিন। তো সাধু পৌল এখানে লিখছেন যে তুমি বাক্য প্রচার করো, যে ঈশ্বরের বাক্য প্রচার করো, সময় অসময়ে কার্যে অনুরক্ত হও, সম্পূর্ণ সহিষ্ণুতা ও শিক্ষাদান পূর্বক অনুযোগ করো, ভর্ৎসনা করো, চেতনা দাও। তো যেটা আমি প্রথমে বললাম যে আমাদের ঈশ্বরের বাক্যে শ্রোতা নয়, ঈশ্বরের বাক্যে আমাদের কার্যকারী হতে হবে এবং তুমি ঈশ্বরের বাক্য প্রচার করো। তো আজকে বিষয়বস্তুটি যে ঈশ্বর আমাকে দিয়েছেন এই ভিডিওর মাধ্যমে আপনাদের প্রত্যেকের সাথে আমি শেয়ার করছি, সেটা যে ঈশ্বরের বাক্য প্রচারে ভয় এবং লজ্জা করো না, অর্থাৎ আমাদের বিনা ভয়ে বিনা লজ্জিত হয়ে ঈশ্বরের বাক্য আমাদের প্রচার করতে হবে এবং ঈশ্বরের বাক্য আমাদের কার্যকরী হতে হবে এবং একে অপরকে গেঁথে তুলতে সাহায্য করতে হবে, অর্থাৎ আত্মিকভাবে বৃদ্ধি পেতে আমাদের একে অপরকে কি সাহায্য করতে হবে। ঠিক আছে। তো এরপরে আমরা দেখব 2 তিমথিও, দেখবো আবার 2 তিমথিও তার 2 অধ্যায় তার 15 পদ। সেখানে আবারও এরকম লেখা আছে যে সাধু পৌল লিখছেন, সেখানে এরকম লেখা আছে, তুমি আপনাকে ঈশ্বরের কাছে পরীক্ষা সিদ্ধ লোক দেখাইতে যত্ন করো, এমন কার্যকারী হও যাহার লজ্জা করিবার প্রয়োজন নাই, যে সত্যের বাক্য যথার্থ রূপে ব্যবহার করিতে জানে। আমিন। ঈশ্বরের বাক্যে আশীর্বাদ করুক। তো এখানে ঈশ্বরের বাক্য বলছে, যেটা আমি আগেই বললাম, যে ঈশ্বরের কাছে ঈশ্বরকে আমাদেরকে খুশি করতে হবে, ঠিক আছে, মানুষকে নয়। তো এখানে সেটাই আবার ঘুরে চলে এলো, যে এখানে লেখা আছে ঈশ্বর বাক্য, যে তুমি আপনাকে ঈশ্বরের কাছে পরীক্ষাসিদ্ধ লোক দেখাইতে যত্ন করো, এমন কার্যকরী হোক যাহার লজ্জা করিবার প্রয়োজন নাই, যে সত্যের বাক্য যথার্থ রূপে ব্যবহার করিতে জানে। অর্থাৎ আমাদের ঈশ্বরের কাছে পারফেক্ট হতে হবে। আমাদের কোনো মানুষের কাছে আমরা কখনোই ভালো হতে পারবো না, কোনো মানুষের কাছে আমাদের ভালো হওয়ার দরকার নেই, কিন্তু আমরা যেন ঈশ্বরের কাছে যেন ভালো হতে পারি, ঈশ্বরের কাছে যেন আমরা প্রকৃত ঈশ্বরের সন্তান যেন হতে পারি, প্রকৃত বিশ্বাসী হতে পারি, প্রকৃত যেন প্রভু যীশু খ্রিস্টের পেছনে যেন চলতে পারি, প্রভু যীশু খ্রিস্টকে অনুসরণ করতে পারি। আমরা মুখের কথায় নয়, আমরা যেন কাজে প্রভু যীশু খ্রিস্টের পেছনে যে চলছে, এটা আমাদের স্বভাব, আমাদের ক্যারেক্টারে, আমাদের সমস্ত রকম অ্যাক্টিভিটি, সমস্ত রকম কর্মের দ্বারা যাতে এটা প্রমাণ হয় যে আমরা প্রভু যীশু খ্রিস্টর প্রকৃত সন্তান, প্রভু যীশু খ্রিস্টের প্রিয় শিষ্য, এটা যেন প্রমাণ হয়, সেটাই বলছে। এবং আমরা যাতে প্রভু যীশু খ্রিস্টের সুসমাচার, সেই ঈশ্বরের বাক্য, প্রভু যীশু খ্রিস্টের সুসমাচার, এই সমস্ত প্রচার করার সময় আমাদের যাতে কোনো লজ্জার প্রয়োজন যাতে না হয়, যাতে যে সত্যের বাক্য আছে, যে প্রভু যীশু খ্রিস্ট বলেছে, আমি পথ, আমি সত্য, আমি জীবন, আমার দিয়া না আসলে কেউ পিতার কাছে যেতে পারে না। তো প্রভু যীশু খ্রিস্ট যে সত্য আছে, সেই যে প্রভু যীশু খ্রিস্টের সুসমাচার, যে সত্য, সেই সুসমাচার যখন প্রচার করব, আমাদের মধ্যে যেন কোনো ভয় বা কোনো লজ্জা, এই সমস্ত কিছু যেন না কাজ করে, আমরা বিনা ভয়ে বিনা লজ্জাতে প্রভু যীশু খ্রিস্টের সুসমাচার প্রচার করব। তারপরে সেটাই বলছে, যে সত্যের বাক্য যথার্থরূপে ব্যবহার করিতে জানে। আমিন। বলছে যে সত্যের বাক্য যথার্থরূপে ব্যবহার করিতে জানে, অর্থাৎ আমরা যখন সত্য জেনেছি, ঈশ্বরকে জেনেছি, প্রভু যীশু খ্রিস্টকে জেনেছি, তো ঈশ্বরের বাক্যই বলছে যে তোমরা সত্যকে জানবে, সত্য তোমাদেরকে স্বাধীনতা করবে। তো প্রভু যীশু খ্রিস্ট আমাদেরকে স্বাধীন করে দিয়েছে, আমরা স্বাধীনতা পেয়ে গেছি, ঠিক আছে। আমরা ঈশ্বরের বাক্যকে জেনেছি, আমরা স্বাধীনতা পেয়ে গেছি। প্রভু যীশু খ্রিস্ট নিজে আমাদেরকে
স্বাধীনতা দিয়ে দিয়েছেন, স্বাধীন করে দিয়েছেন, পাপ থেকে মুক্তি দিয়েছেন, উদ্ধার দিয়েছেন। তো আমরা যখন প্রভু যীশু খ্রিস্ট সুসমাচার সেই সত্যকেই যখন প্রকাশ করব, যখন লোকের সামনে যখন ছড়িয়ে দেবো, তখন কেন আমরা ভয় পাবো, কেন লজ্জা পাবো? আমরা কখনোই ভয় পাবো না, কখনোই লজ্জা পাবো না। আমরা ঈশ্বরের অনুগ্রহে আরও এগিয়ে যাবো, ঠিক আছে? তো তারপরে লাস্ট বাক্য দেখব, যে আবারও দেখব সাধু পৌলের যে রোমিও তার 1 অধ্যায় তার 16 পদ, সেখানে লেখা আছে যে কেননা আমি সুসমাচার সম্বন্ধে লজ্জিত নই, কারণ উহা প্রত্যেক বিশ্বাসীর পক্ষে পরিত্রাণার্থে ঈশ্বরের শক্তি, প্রথমত জীবতার পক্ষে আর গ্রীকের পক্ষে। আমিন। ঈশ্বর বাক্যে আশীর্বাদ করুন। তো এখানে সাধু পৌলের দ্বারা ঈশ্বর আবারও প্রকাশন দিচ্ছেন যে সাধু পৌল নিজে এটা লিখছেন যে আমি সুসমাচার সম্বন্ধে লজ্জিত নই। সাধু পৌল এখানে সাক্ষী দিচ্ছে, এখানে সাক্ষ্য দিচ্ছে, রোমিও মণ্ডলীর মাধ্যমে এখানে সাক্ষ্য দিচ্ছে, টেস্টিমনি দিচ্ছে যে আমি সুসমাচার সম্বন্ধে লজ্জিত নই। আজকে আমাদের দেখতে হবে প্রিয় বিশ্বাসী ভাই বোনেরা, আমরা কি সুসমাচার প্রচারের সময় আমরা কি লজ্জা বোধ করছি? যদি লজ্জা বোধ করি, এখনই আমাদের সেই লজ্জা থেকে বেরোতে হবে, ঈশ্বরের কাছে প্রার্থনা করতে হবে যাতে ঈশ্বর আমাদের সেই অনুগ্রহ, সেই শক্তিকে দেয়, আমরা যাতে প্রভু যীশু খ্রিস্ট সুসমাচার প্রচারের সময় বা অন্য কাউকে জানানোর সময় আমরা যাতে কোনো লজ্জা বোধ যেন না করি। তারপর বলছে কারণ উহা প্রত্যেক বিশ্বাসীর পক্ষে পরিত্রাণার্থে ঈশ্বরের শক্তি। বলছে এটা একটা গিফট, এটা একটা শক্তি প্রত্যেক বিশ্বাসী পেয়েছে, এটা একটা অথরিটি বা এটা একটা শক্তি, যে ঈশ্বরের এটা অনুগ্রহ, ঈশ্বরের প্রেম, ঈশ্বরের অনুগ্রহ, যে ঈশ্বরের প্রেম অনুগ্রহ প্রত্যেক বিশ্বাসকে ঈশ্বর দিয়েছেন, ফ্রিতে দিয়েছেন, যে এটা ঈশ্বরের শক্তি। তোমরা সমস্ত জগতে যাও, তোমরা জগতে সব জায়গায় যাও এবং প্রভু যীশু খ্রিস্ট শিক্ষাটা দাও এবং পিতা পুত্র পবিত্রাত্মার নামে বাপ্তিস্ম দাও। তো তার মানে হচ্ছে প্রভু যীশু খ্রিস্ট সুসমাচারটা ঈশ্বর নিজেই বলছে শেয়ার করতে। প্রভু যীশু খ্রিস্ট স্বয়ং বলছেন যে তোমরা আমার সেই সুসমাচারটা শেয়ার করো। এবং এই যে জিনিসটা, এই যে বিষয়টা, যে ঈশ্বরের বাক্য যখন আমরা শেয়ার করছি, প্রভু যীশু খ্রিস্ট সুসমাচার যখন আমরা সবার মাঝে শেয়ার করছি, বলছে এটা ঈশ্বর শক্তি, এটা আমাদের নিজেদের শক্তি নয়, নিজেদের জ্ঞান নয়, নিজেদের বুদ্ধি নয়, এটা ঈশ্বর শক্তি, গিফট অফ গড। এটা ঈশ্বরের হচ্ছে একটা গিফট বা ঈশ্বরের একটা শক্তি, যেটা আমরা প্রত্যেকে পেয়েছি, ঠিক আছে? প্রথমত জিহুদার পক্ষে আর গ্রীকের পক্ষে, বলছে প্রথমত জিহুদার পক্ষে আর গ্রীকের পক্ষে। এবার এটা কেন সাধু পৌল লিখছেন, ঈশ্বর কেন এরকম প্রকাশন দিচ্ছে যে জিহুদার পক্ষে আর গ্রীকের পক্ষে? আমাদের মনে রাখতে হবে যে আমরা অনেক, যে কোনো আলাদা আলাদা জাতি, আলাদা আলাদা ধর্ম, আলাদা আলাদা ক্যাটাগরি থেকে আমরা প্রভু যীশু খ্রিস্টকে জেনেছি, তাই না? প্রভু যীশু খ্রিস্টকে বিশ্বাস করছি, কিন্তু আমাদের মনে রাখতে হবে যে আমরা প্রত্যেকে প্রভু যীশু খ্রিস্ট অঙ্গ প্রত্যঙ্গ, প্রভু যীশু খ্রিস্টই সেই মাথা, ঠিক আছে? তো আমরা যেখান থেকেই হোক না কেন, যে জাতি যে ধর্ম থেকেই হোক না কেন, সেটা ফ্যাক্ট নয়। ঈশ্বর ধর্ম দেখেন না, ঈশ্বর মানুষের অন্তর দেখে। ঈশ্বর ধর্ম দেখেন না, ঈশ্বর মানুষের অন্তর দেখে। তো ঈশ্বর যিনি সর্বশক্তিমান মহান জীবিত ঈশ্বর, তিনি আমাদের অন্তর দেখেন। তো আমরা বাহ্যিক রূপ দেখে কী করবো? বাহ্যিক মানুষের ভেদাভেদ নিয়ে কী করব? তো ঈশ্বর যখন আমাদের অন্তর দেখছেন, অন্তরের প্রত্যেককেই প্রেম করেন, প্রত্যেককেই ঈশ্বর আশীর্বাদ করেন। তো ঈশ্বর প্রত্যেককেই ভালোবেসেছেন এবং সেই জন্য ঈশ্বর কী করেন, যে কোনো জায়গা থেকে সেই হোক না কেন, সে যখন প্রভু যীশু খ্রিস্টকে বিশ্বাস করছে, তখন সে এই গিফটটা পাচ্ছে, তখন সে ঈশ্বরের শক্তিটা পাচ্ছে, ঠিক আছে? তো ঈশ্বর আমার বাক্যে আশীর্বাদ করুক। তো আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নাই, আমরা প্রত্যেকেই সমান, আমরা প্রত্যেকেই কি, যতজন প্রভু যীশু খ্রিস্টকে বিশ্বাস করেছে সেই ঈশ্বরের সন্তান হয়ে গেছে। আমরা প্রত্যেকেই ঈশ্বরের সন্তান, এটাই আমাদের পরিচয়, ঠিক আছে? ঈশ্বরের বাক্য দ্বারা প্রত্যেককেই আশীর্বাদ করুক। আমি বিশ্বাস করি ঈশ্বরের বাক্য দ্বারা আমরা প্রত্যেকেই অনেক কিছু জিনিস শিখেছি, আমি নিজেও অনেক কিছু জিনিস শিখেছি। মহান জীবিত ঈশ্বরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে জয় যিশু।